এই মুচির বাচ্চা, যে তুই কি করলি? খবরদার সাহেব, আমাকে মুসির বাচ্চা বলবেন না। সামান্য জুতার কারণে আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আপনি একটা ছোট লোক। কি বললি? ছোট লোকের বাচ্চা? যত বড় মুখ নয় তত বড় কথা। টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয় মিস্টার রহমান সাহেব? আচ্ছা আলামিন, আমাদের গাড়ি কোথায়? স্যার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, তার ড্রাইভার গাড়িটাকে নিয়ে গ্যারেজে গেছে স্যার। কি বলো? তাহলে আমি অফিসে যাব কিভাবে? স্যার আমরা তো এখন এখানে তো গাড়ি পাবো না স্যার, আমরা একটু সামনের দিকে আগে গেলে এখানে গেলে নিশ্চয়ই রিক্সা পাবো স্যার। আমি সামনের দিকে হাইটে যাব? তোমাদের দ্বারা একটা কাজও হয় না। চলো। স্যার কোনো সমস্যা স্যার? সমস্যা না, আমার জুতার তলা তো ছিঁড়ে গেছে। এখন আমি কিভাবে অফিসে যাব? আজকে তোমার জন্য আর ড্রাইভারের জন্য আজকে আমার এই অবস্থা। এখন আমি কি এই ছেঁড়া জুতা পরে আমি অফিসে যাব? স্যার সামনে আমার একটা জানাশোনা একটা মুসি আছে স্যার, ওইখানে গেলে জুতোটা আমরা ঠিক করে নেবানি স্যার। তোমার ব্যবস্থা আমি পরে করবো, আর ড্রাইভারের ওর চাকরি আমি কিভাবে করার সেটা বুঝবো আমি। চলো। কি একটা অবস্থা আছে, তোমার জন্য আমার এই অবস্থা। স্যার স্যার এই যে চলে এসেছে। আচ্ছা বাবু, এখানে একজন মুরব্বী কাকা ছিল না? জি সাহেব, আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার কাম আমি করতেছি। আচ্ছা এই বাচ্চা কি পারবে? আমার কিন্তু অনেক দামি জুতা, যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু খবর আছে। স্যার স্যার একবার দিয়ে দেখেন, অবশ্যই পারবে স্যার। এই নেই জুতা, ধর। এই মুচির বাচ্চা, যে তুই কি করলি? আমার দামি জুতাটা তুই ছিঁড়ে ফেললি। তোকে বিক্রি করলে তো এই জুতার দাম উঠবে না। খবরদার সাহেব, আমাকে মুসির বাচ্চা বলবেন না। আমি গরিব হতে পারি, আমার সাথে এরকম ব্যবহার করবেন না। শোন, আমার মাথায় রক্ত ওঠার আগে আমার জুতার দাম দিবি, নইলে তোকে। নইলে কি স্যার? সামান্য জুতার কারণে আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আপনি একটা ছোট লোক। কি বললি? ছোট লোকের বাচ্চা? যত বড় মুখ নয় তত বড় কথা। স্যার, আপনি গরিব বলে আপনি আমার সাথে এরকম ব্যবহারটি করতে পারলেন। আল্লাহ আপনার একদিন বিচার করবে। আজকে আপনিও আমাকে ক্ষমা করেন নাই, একদিন আমিও আপনাকে ক্ষমা করবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বললি? তুই বই পড়িস না? দাঁড়া, তোর বই আজকে। তোকে যদি আমি আর এই এলাকায় যদি কখনো দেখছি তাহলে তোর খবর আছে, বুঝতে পারছিস? এই মুহূর্তে এইখান থেকে চলে যা, যা বেরো। চলো। স্যার আজকে এমন একটা কাজ করতে পারলো, ছোট একটা বাচ্চার সাথে এরকম দুর্ব্যবহার করতে পারলো। হয়তো কারুর সন্তান, কারুর ভাই। না, এই ছেলেটাকে আমার সাহায্য করতে হবে। স্যার আপনার সাথে একটু কথা ছিল স্যার। কি বলবো? তাড়াতাড়ি বলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। স্যার আমি আর চাকরি করবো না স্যার। মানে? জি স্যার, আমি গ্রামের বাড়ি চলে যাব। আমার বাপটা খুব অসুস্থ, চিন্তা করছি গ্রামের বাসায় যে কৃষি কাজ করবো স্যার। তা যাও, চলে যাও। তোমাকে আটকে রাখছে কি? ভাত ছিটে কাকের অভাব হয় না, আর টাকা থাকলে লোকও পাওয়া যাবে। স্যার আমার 6 মাসের বেতন আটকা ছিল, যদি বেতনটা দিতেন। কিসের বেতন? তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিছো না? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর তুমি কোনো বেতন পাবা না। তুমি যাও, তোমার রাস্তা মতো যাও। স্যার আজকে আপনি আমার সাথে এমন কাজটা করলেন, একদিন আপনিও পথের ফকির হয়ে যাবেন।
আল্লাহ তুমি এর বিচার দেখায়ও। আচ্ছা রাসেল, জি স্যার। আমাদের গার্মেন্টসের কি অবস্থা? সবাই কি ঠিকঠাকভাবে কাজে আসতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ গার্মেন্টসের সবই ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যে আপনার সামনে একটা বিপদ হতে পারে। বিপদ? কিসের বিপদ? স্যার শুনলাম শহরে নাকি নতুন একটা ম্যাজিস্ট্রেট আসছে। আমরা যে বাচ্চাদের দিয়ে যে কাজগুলো করাই এগুলো হয়তো বা তার নজরে পড়তে পারে। ঠিক আছে, বিষয়টা তো হালকাভাবে নেওয়া যায় না, দেখি কিছু একটা করা লাগবে। চলো তো। জি স্যার। অফিসের দিকে যাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অফিসে তুমি এখানে? স্যার আপনার কাছে যাচ্ছিলাম স্যার। স্যার ওই ইয়ে মানে কি টাকা পয়সা না লাগবে? স্যার, টাকা পয়সা লাগবে না স্যার। যতটুকু স্যার শুনতে পারছি শহরে তো স্যার নতুন ম্যাজিস্ট্রেট আসছে স্যার। ম্যারেজে আসতে আসতে আমি কি করব? আমি যতটুকু স্যার শুনছি স্যার আপনার তো সব কোম্পানির গোডাউনগুলো স্যার সিলগালা করে দেবে স্যার। এই আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? টাকা পয়সা দিয়ে আমি সব সমস্যার সমাধান করে ফেলবো। টাকা দিয়ে কি সব সমস্যার সমাধান হয় মিস্টার রহমান সাহেব? স্যার আপনি এখানে স্যার? কি হলো, অবাক হচ্ছেন বুঝি? অবাক হওয়ারই কথা। পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি যে অবস্থানে আছি এটা ভাগ্যের খেলা। আচ্ছা স্যার, আপনি আমার কাছে কি চান? আপনার কোম্পানির লাইসেন্স নিষিদ্ধ। আমরা জানতে পেরেছি আপনার কোম্পানিতে শিশু শ্রমিক দিয়ে কাজ করা। শিশু শ্রমিক দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ। এজন্য আপনার কোম্পানিগুলোকে সিলগালা করা হয়েছে। প্লিজ স্যার, আপনি এমনটা করবেন না, তাহলে আমি পথে গিয়ে বসবো স্যার। আমি চাই আপনি পথে বসুন। আপনাকে তো আমি এত সহজে ক্ষমা করব না। কি মনে পড়ে 10 বছর আগের কথা? গরিব অসহায় ছেলেকে আপনি বুকে লাথি মেরেছিলেন এবং তার বই খাতা ছিঁড়ে ফেলেছিলেন। সেই ছেলেটা আজ আমি। পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না, অহংকার পতনের মূল। শুধুমাত্র আমি এই পজিশনে এসেছি সততা ও আত্মবিশ্বাসের কারণে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তাও আপনাকে? কখনোই না। আপনি যে কাজ করছেন তা ক্ষমার অযোগ্য। আমাকে মুসির ছেলে বলে আপনি অনেক তুচ্ছ করছিলেন। আজ আমি এই পজিশনে এসেছি মেধা এবং বুদ্ধি দিয়ে। একটা কথা জানেন, লক্ষ্য যদি থাকে অটুট, ইচ্ছে যদি হয় কঠোর, পথ যদি হয় সৎ, তাহলে জীবন সংগ্রামে টিকে থাকা সম্ভব। স্যার আমার একটা প্রশ্ন আছে, আপনাকে এই জায়গায় পৌঁছাতে কে সাহায্য করেছে একটু জানতে পারি কি? আঙ্কেল এখানে আসেন। কি ব্যাপার আলামিন, তুমি এখানে? জি স্যার, আপনার মনে পড়ে সেদিন আপনি কি করছিলেন? ছোট্ট একটা বাচ্চা ছেলের সাথে কি খারাপ ব্যবহারটা আপনি করছিলেন? তাহলে শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে ফোনে কথা বলছিলাম আমি। আপনি বলছিলেন? হ্যাঁ, কি সমস্যা কি বলেন? বলতেছি কি আপনাদের এই সংস্থায় আমার এই ছেলেটাকে রাখতে চাই। আলামিন সাহেব, এটা তো বাইরের সংস্থা, বাইরের বিভিন্ন জনের সাহায্যে এটা চলে। তা আপনি ওকে নিয়ে আসছেন ঠিক আছে, কিন্তু ওর গার্জিয়ানের কাগজপত্র লাগবে, ভোটার আইডি কার্ড ফটোকপি লাগবে, এটা কি আপনি আনছেন? আসলে বলতেছি কি যে ওর বাবা বলতেও এখন আমি, মা বলতেও এখন আমি। তা আপনাদের সংস্থা ওকে রাখিয়ে দেন, আর কাগজপাতি যা লাগে সব আমি কালকের ভিতরে দিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে ওকে রেখে যান, কালকে কাগজপত্র জমা দিয়ে দিন। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি। আজকে তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি, তুমি পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবে। আর একটা কথা মনে রাখবা, পৃথিবী কিন্তু টাকার গোলাম। আজকে তোমার কাছে টাকা থাকবে, তোমার কাছে সব মানুষ থাকবে। যখন তোমার কাছে টাকা থাকবে না, কেউ তোমার পাশে থাকবে না। পোশাক দেখে কোনো সময় মানুষের বিচার করবা না। আচ্ছা বাবা, তুমি তাহলে থাকো, পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হও, ঠিক আছে? স্যার, অহংকার পতনের মূল, আর ক্ষমতা চিরস্থায়ী থাকে না। সেই জন্য কোনো সময়ের জন্য অহংকার দেখাবেন না। মিস্টার রহমান সাহেব, একটা কথা জানেন, ডোন্ট জাজেস বুক বাই ইটস কভার। পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না।
সো আপনার খেলা এখানেই শেষ।